আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে আমের আরও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যেহেতু গরমকাল চলছে আর আমের সিজন, কাঁচা আম দিয়ে আমরা সবাই মোটামুটি আমের শরবত বা জুস, আচার, মোরব্বা, তারপরে হচ্ছে গিয়ে আমসত্ত্ব সব কিছুই তৈরি করি। তো আজকে আমসত্ত্ব বানাবো। তো এখানে কাঁচা আম ছিলে কেটে নিয়েছি। এখানে কিউব কিউব করে আমগুলো কেটে নিয়েছি, প্রায় 5 থেকে 6টা আম, প্রায় 1 কেজি পরিমাণ হবে। তো এখন এগুলোকে একটু পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে সিদ্ধ করে নিব। আর এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে এই যে এরকম গলে যায়, তা না হলে কিন্তু এটাকে ভালোভাবে ছেঁকে নেওয়া যাবে না। তো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনার নিয়ে আমগুলোকে ভালোভাবে ছেঁকে নিব, যাতে করে কোনো আঁশ বা দলা জাতীয় কিছু না থাকে। এতে করে আমসত্ত্বটা বেশ মসৃণ হবে আর খেতেও ভালো লাগবে। তো এই তো আমি একে একে আমসত্ত্ব বলতেছি, আমগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিলাম লবণ। লবণটা পরিমাণ মতো দিবেন আপনারা, যেহেতু আগেও একটু ব্যবহার করেছি। স্বাদ মতো গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, আর হচ্ছে গিয়ে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। যেহেতু আজকে মিষ্টি আমসত্ত্ব বানাবো, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আবার চুলায় দিয়ে ভালো করে জাল করে নিতে হবে, তা না হলে কিন্তু হবে না। এইভাবে অনেকে হচ্ছে গিয়ে রোদে শুকাতে দেয়, কিন্তু সেক্ষেত্রে খেতে ভালো লাগে না। তো এগুলোকে যে ভালো করে আবার জাল করে নিচ্ছি চুলায় বসিয়ে। তো এখন হচ্ছে গিয়ে একটা বড় ছেনি বা ডালনা আপনারা যেটা বলেন, সেখানে সর্ষের তেল মেখে নিব। মেখে নিয়ে তারপরে এই আমের পিউরিটাকে ঢেলে দিতে হবে। আর যদি তেল মাখিয়ে তেল ব্রাশ করে না নিই, তাহলে দেখা যাবে গা থেকে উঠতে যাবে না, ছিঁড়ে যেতে পারে। আর এখন কোনো ছেঁড়ার সম্ভাবনা নেই। তো যাই হোক, আমগুলোই তো এখানে ঢেলে দিচ্ছি। আর এখানে চাইলে আপনারা একটু ফুড কালার ইউজ করতে পারেন, গ্রিন কালারটা। এতে করে কাঁচা আমের যে কালার সেটা আসে, কিন্তু আমি কোনো কালার ইউজ করিনি, যেহেতু আমার ছেলে খাবে। তো যাই হোক, এই তো এখন হচ্ছে আমসত্ত্বটাকে রোদে শুকাতে দিয়েছি। যেহেতু প্রচণ্ড গরম, 2 দিনেই আমার আমসত্ত্বটা পুরো একদম রেডি হয়ে গিয়েছিল। আর এই তো মাঝখান থেকে নাই হয়ে গিয়েছে অনেক আমসত্ত্ব। তো এগুলো আমার ছেলে উঠিয়ে উঠিয়ে খেয়ে ফেলেছে। তো যার কারণে দেখতে এরকম, বাট আসলেই আমসত্ত্বটা খেতে অনেক মজা হয়েছিল। আমার ছেলে নিজে হচ্ছে গিয়ে বলেছে যে অনেক টেস্টি ইয়াম্মি হয়েছে। তো আমসত্ত্বগুলোকে যেভাবে কেটে একটু রোল রোল করে নিচ্ছি, দেখতে বেশ ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর কি বলবো, বেশ পাতলা করে বানিয়েছিলাম, মোটা করেও বানানো যায়। আমার কাছে পাতলাটাই খেতে বেশি ভালো লাগে, তো যার জন্যই হচ্ছে গিয়ে পাতলা করে বানিয়ে নিলাম। আর গরমের দিন একটু গরম পড়লে দেখবেন এই ধরনের আমসত্ত্ব বা আমের আচার ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমসত্ত্বটা এভাবে তৈরি করলে আপনি ঘরে প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। মাঝে মাঝে একটু রোদে দিলেই হবে, এতে করে যে একটা গন্ধ আসে বা ফাউন্দা পড়ে যায়, সেটা পড়বে না। তো যাই হোক, এই তো আমার আমসত্ত্বগুলো কিন্তু একটা কাটা হয়ে গেছে, যেহেতু 2 ছিনিতে দিয়েছিলাম। এখন আরেকটা কেটে নিয়েছি। আর এটাতে একটু মোটা হয়েছিল লাস্টেরগুলো যেহেতু। তো যাই হোক, আমার আমসত্ত্ব কিন্তু রেডি। আর খেতে তো বললামই যে ভীষণ মজা হয়েছিল, আর দেখতেও দেখেন কতটা ইয়াম্মি লাগছে। তো যাই হোক, আমি যেভাবে বানিয়েছি এতে এইভাবে খুবই সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আশা করছি খুব ভালো লাগবে আপনাদের কাছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করছি আপনাদের সামনে হাজির হতে পারবো খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।